2016 সাল, 21 সাল, 24 সাল, বেশ লাস্ট 3টে নির্বাচনে তৃণমূল জিততে পারেনি হলদিয়া বিধানসভা থেকে। কি ম্যাজিক হতে পারে যেটা 2026-এ জয়ের মুখ দেখবেন ভাবছেন? তাপসী মণ্ডল কি একটা ফ্যাক্টর যাকে আপনারা নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত এক দশকের উন্নয়ন ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষকে ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিয়েছেন সেটা ফ্যাক্টর। এবং এখানে শুভেন্দু অধিকারী তিনি যদি মনে করেন যে হলদিয়া তার একক মৌরসি পাট্টা, সেই মৌরসি পাট্টার বিরুদ্ধে হলদিয়ার মানুষ জেগে উঠেছে এবং 2026-এ সেই কারণে বিজেপি এখানে পর্যদস্ত হবে। কর্মীদের সংঘবদ্ধ হতে বলছেন, নেতারা কি করবেন আপনি জানেন না সেটা বলছিলেন। কোথাও নেতাদের প্রতি অনাস্থা অনেককেই দেখতে পাচ্ছি না আমরা নেতাদের মঞ্চে। প্রাক্তন পুরপ্রধান অনেকেই নেই আমরা দেখলাম। কোথাও কি নেতৃত্বের প্রতি অনাস্থা, আমাদের কর্মীদের প্রতি আস্থা? চারিদিকে বিজয় সম্মেলনী একসাথে চলছে, একটা নেতা এখানে আর একটা নেতা ওখানে, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। সুজিতদা মহিষাদল থেকে এলো, আমি যদি মহিষাদলের আগে চলে আসতাম, চলে গিয়ে ওখানে দাঁড়াতাম, আপনি আমায় প্রশ্ন করতেন জেলা সভাপতি আসে। ইন্টেনশন এজেন্ডাটা পরিষ্কার আমাদের। নেতারা তখনই শক্তিশালী হয় যখন কর্মীরা থাকে, আমি এটা বলেছি। নেতাদের ওপর অনাস্থার এখানে কোনো প্রশ্ন নেই। আসল আস্থা কর্মীদের প্রতি। কর্মীদের প্রতি যদি আস্থা থাকে, কর্মীরাই নির্বাচন জেতায়, সেটা বলতে চেয়েছি। দয়া করে আপনারা ভুল ব্যাখ্যা করবেন। তো বারবার আপনারা মঞ্চে বলছিলেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। আসল লড়াইটা কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে না বিজেপির বিরুদ্ধে? আসল লড়াই অবশ্যই শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিরুদ্ধে। শুভেন্দু আর বিজেপি আপনারা আলাদা করে দেখছেন কেন? বাংলা বিরোধী বিজেপির সবচেয়ে বড় মুখ বাংলায় শুভেন্দু অধিকারী, তার কারণ তিনি এই হলদিয়া থেকে মাসে মাসে টাকা তুলে নিয়ে যাচ্ছেন। হলদিয়াকে বারবার নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন শুভেন্দু অধিকারী। তা যাহাই শুভেন্দু অধিকারী তাহাই বিজেপি। আমি তো বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুনি যিনি শুভেন্দু অধিকারীকে ইঁদুর থেকে বাদ করেছেন। আবার মানুষ দেখবেন সেই বাঘকে আবার ইঁদুরে পরিণত করবে 2026-এর নির্বাচন। হলদিয়া শিল্পাঞ্চল, সেখানে শ্রমিক সংখ্যাটা বেশি, সেই শ্রমিকদের কি করে আকর্ষণ করবেন সেই কেমিস্ট্রি করেছেন? না, শ্রমিকদের আলাদা করে আকর্ষণের কী আছে? অসংগঠিত এবং সংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা বাংলায় সবচেয়ে বেশি নিরাপদ অন্যান্য রাজ্যের চেয়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হলদিয়া পেট্রোক্যাম্প থেকে শুরু করে সকলের পাশে দাঁড়িয়েছে, সব শ্রমিকদের রিক্রুটমেন্ট প্রসেস চলছে, আগামী দিন এর দ্বিগুণ হবে। এবং শ্রমিকরা তাকিয়ে আছেন, ভরসা করছেন, বিশ্বাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিশ্চিতভাবে এখানে ধর্মীয় রাজনীতি নয়, এগিয়ে যাওয়ার রাজনীতি যদি করতে হয়, হলদিয়াকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করতে হবে। 2016 সাল এবং 21 সালে রাজ্যে সবুজ আবি উঠলেও বিরোধীরা বাড়ি বাড়ি জিতেছে হলদিয়া বিধানসভা, ঠিক আছে? সেই ক্ষেত্রে শ্রমিক ভোট একটা বড় ফ্যাক্টর। সেই শ্রমিকদের নিয়ে, শ্রমিক নিয়োগ নিয়ে আপনি আমাকে একটা ছোট কথা বলুন। 14 সাল থেকে কেন্দ্রের সরকার এখানে ক্ষমতায় আছে। 14 সাল থেকে কেন্দ্রের সরকার হলদিয়ার জন্য কি করেছে? কেন্দ্রের সরকার, বিজেপির সরকারকে মানুষ ভরসা করবে কেন? কেন্দ্রের সরকার কোনো শ্রমিকদের জন্য, অসংগঠিত শ্রমিকদের জন্য করেনি, হলদিয়ার শ্রমিকদের জন্য করেনি, চা বাগানের শ্রমিকদের জন্য করেনি। নির্বাচন এলেই লাড্ডুর প্রতিশ্রুতি, যেটা পরবর্তীকালে শূন্যে পরিণত হয়। এটা বিজেপি বারবার প্রমাণ করেছে। হলদিয়ার মানুষ বিশ্বাস করেছে আর হলদিয়ার মানুষকে ঠকিয়েছে বিজেপি। তাই আজকে আমরা বলছি যে শ্রমিকদের ভোটটা সরাসরি তৃণমূল কংগ্রেসে আসবে। বিজেপি মনে করছে ধর্মীয় রাজনীতি, এসআইআর, এনআরসি এসব করে সারা পূর্ব মেদিনীপুরে বোধহয় এরা নিজেদেরকে জিতিয়ে দেবে। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, শুভেন্দু অধিকারীর যদি হিম্মত থাকে, আপনারা এত হলদিয়া 3বার জিতেছে বলেছেন, তো শুভেন্দু অধিকারীকে বলুন হলদিয়া এসে দাঁড়াতে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন হলদিয়া থেকে আমরা শুভেন্দু অধিকারীকে আনবো। এসআইআর নিয়ে উনি বলছেন আমাদের 11 লাখ লোকের নাম বাদ যাবে। আমরা বলছি একটা লোকের নাম যদি বাদ যায়, শুধু হলদিয়ার শ্রমিক এবং মেদিনীপুরের মানুষরা 1 লক্ষ লোক নিয়ে শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও হবে। পাল্টা শুভেন্দু অধিকারীও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবে সেখানে আমরা হারাবো। দাঁড়ান না, আমরা তো ওয়েলকাম করছি। শুভেন্দু অধিকারী যদি বাপের বেটা হন, উনি বলুন আমি ভবানীপুরে দাঁড়াচ্ছি, বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজনীতি করে তিনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, উনি লোডশেডিং করে জিতেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের পাটা আছে, হিম্মত আছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে নন্দীগ্রামে এসে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিলেন এবং আমরা বিশ্বাস করি সেখানে মমতা ব্যানার্জি জিতেছে। শুভেন্দু অধিকারী হচ্ছেন বিজেপির লোডশেডিং আমলের রাজনৈতিক জন্ম হওয়া নেতা। সেই লোডশেডিং নেতাকে বাংলার মানুষ মানে না। তাই আমি আপনাদের বলবো 2026-এর নির্বাচন মুখ্যমন্ত্রী বদল করবার নির্বাচন নয়, এটা বিরোধী দলনেতা বদল করবার নির্বাচন।
হলদিয়া পৌরসভা 3 বছর নির্বাচন হয়নি, সেখানে কি শ্রমিকদের কোনো আগামী বিধানসভা নির্বাচন ফ্যাক্টর হবে? দেখুন, নির্বাচন পদ্ধতিটা রাজ্যের নির্বাচন কমিশন দেখে এবং নিশ্চিতভাবে আমরা দলগতভাবেও চাইছি যত তাড়াতাড়ি এখানে নির্বাচন করা যায়। কিন্তু নির্বাচন অ্যাডমিনিস্ট্রেটর আছেন, অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে এসডিও আছেন, অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া হচ্ছে এবং এখন সরকার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রাস্তা, আলো, জল, কল, আমাদের পাড়া আমাদের সমাধান। আপনি ভারতবর্ষে একটা সরকার দেখাতে পারবেন যে সরকার এরকম একটা প্রকল্পের মাধ্যমে একদম বাড়ির গলি পর্যন্ত পৌঁছে গেছে? দুয়ারে সরকার, আপনি একটা সরকার দেখাতে পারবেন যে সরকার দুয়ারে সরকারের মাধ্যমে একটা মানুষের কাছে সরকার চলে যাচ্ছে? এটা একমাত্র বাংলায় মনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারকে আজকে টুকরি করে বিজেপি লাডলি বেহেন যোজনা করছে। আসলে আমরা চাই ওরা ভালো কিছু করুক, মায়েদের জন্য মায়েদের পাশে থাকুক, কিন্তু বিজেপি বাংলায় যে মিথ্যাচারের রাজনীতি, বাংলাকে বঞ্চনার রাজনীতি করছে, কখনো ডিভিসির জল ছেড়ে দিচ্ছে, কখনো 100 দিনের কাজের টাকা আটকে দিচ্ছে, কখনো এনজিএনআরজিএসের টাকা, কখনো আবাসের টাকা আটকে দিয়েছে। এটা করে ওরা প্রমাণ করছে বিজেপি বাংলা বিরোধী। হলদিয়া সহ গোটা পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি শূন্য হবে।